আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি ঈদের ছুটিতে গ্রামে অবস্থান করছি। তো ভাবলাম আপনাদের সাথে গ্রামের মানুষের কিছু স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আলোচনা করি। এখন যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে চুলা। গ্রামের মানুষরা রান্নার জন্য বিভিন্ন ধরনের লাকড়ির চুলা ব্যবহার করে। যেসব চুলায় ধোঁয়া বের হওয়ার জন্য আলাদা কোনো ব্যবস্থা থাকে না এবং রান্নার সময় অতিরিক্ত ধোঁয়ার সৃষ্টি হয়। তো ধোঁয়ার সৃষ্টি হলে যেটা হয়, এই ধোঁয়াগুলো তার নিঃশ্বাসের সাথে প্রশ্বাসের সাথে ফুসফুসে প্রবেশ করে। দীর্ঘদিন ধরে যদি এই ধোঁয়া এভাবেই ফুসফুসের মধ্যে প্রবেশ করতে থাকে, তখন তারা ধীরে ধীরে ফুসফুসের এক ভয়ঙ্কর রোগের দিকে এগিয়ে যায়। এই রোগের নাম হলো সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। সহজভাবে বললে এটা এমন এক রোগ যেখানে ফুসফুস ঠিকমতো কাজ করতে পারে না। এই ধোঁয়ার মধ্যে থাকে ক্ষতিকর কণিকা, যা শ্বাস প্রশ্বাসের সঙ্গে আমাদের ফুসফুসে ঢুকে পড়ে। ধীরে ধীরে তীব্র কাশি, শ্বাসকষ্ট, বুকে চাপ এসব শুরু হয়। অনেকেই ভাবেন ঠান্ডা লেগেছে, কিন্তু আসলে এটা হতে পারে ধোঁয়ার কারণে হওয়া এক ধরনের ফুসফুসের ক্ষতি। তাই এটি থেকে বাঁচতে চুলা বাইরে বসান। রান্নাঘর যত বেশি খোলা জায়গায় হবে তত কম ধোঁয়া জমবে। উন্নত চুলা ব্যবহার করুন যাতে ধোঁয়া কম ছড়ায়। তাছাড়া ভেন্টিলেশন বা জানলা দরজা খোলা রাখা, এতে করে যেন হাওয়া চলাচল করতে পারে। তাছাড়াও আপনারা এলপিজি বা অন্য কোনো ক্লিন ফুয়েল ব্যবহার করতে পারেন। লাকড়ির চুলা ব্যবহার, এটা সিগারেট খাওয়ার মতোই সমান ক্ষতিকর। ফুসফুসের যত্ন নিন, সুস্থ থাকুন।